নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা বেকসে সকলকে স্বাগত। আজ আমি বাপুজি কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটা আমরা কম বেশি সকলেই পছন্দ করি, আর এই কেকটা তৈরি করতে ডিমের প্রয়োজন হয়। যারা ডিম খান না বা নিরামিষ খান তারা কিভাবে বানাবেন তারই সহজ পদ্ধতি শেয়ার করব। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে যে এত সুন্দর দোকানের মতো বাপুজি কেক তৈরি হয়, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। খেতে দারুণ, একদম দোকানের মতো খেতে লাগবে। কোনোভাবেই বোঝা যাবে না যে এটা বাড়িতে তৈরি হয়েছে, আর গ্যাসের চুলায় তৈরি হয়ে যাবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক। বানানোর আগে আমি একটা কেক টিন নিয়েছি, এটা এবার একটু রেডি করে নেব। প্রথমে অল্প তেল দিয়ে একটুখানি চারদিকটা মাখিয়ে নিতে হবে। এবারে এর উপরে একটু শুকনো ময়দা গুঁড়ো ছড়িয়ে দেবো, কেকটা ইজিলি উঠে আসবে। দিয়ে চারদিকে একটুখানি কেক টিনের ময়দাটা একটু ছড়িয়ে দিতে হবে। আপনাদের কাছে গোল যদি বাটি থাকে সেই বাটিতেও বসিয়ে নিতে পারেন কেক টিন ছাড়া। পুরো কেক টিনটায় ময়দাটা ডাস্ট হয়ে গেছে, এবারে সাইডে রাখবো। এবারে আমি একটা বড় পাত্র নিয়েছি, এবারে এর মধ্যে আমি যে মাপটা ময়দা নিয়েছি সেই মাপেরই হাফ কাপ আমি টক দই প্রথমে দিয়ে দেবো। আমি যেহেতু এটা ডিম ছাড়া করছি, নিরামিষ, তো সেখানে ডিমের পরিবর্তে আমি টক দইটা দিচ্ছি। আর যারা এই ডিম দিয়ে করতে চান তারা এই দইয়ের বদলে দুটো ডিম এখানে দিয়ে দেবেন। হাফ কাপ দিয়ে দিলাম টক দই। এবারে হাফ কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন। এবারে 2 বড় চামচ আমি সাদা তেল দিয়ে দেবো। এবারে সমস্ত উপকরণ একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটাকে 5 থেকে 10 মিনিটের মতো একটু ফেটিয়ে নিতে হবে। 10 মিনিট ধরে ভালোভাবে সবগুলোকে একসাথে ফেটিয়ে নিয়েছি। একটা ঘন ঘন মানে ক্রিম টাইপের হয়ে গেছে। এবারে এটা হয়ে গেছে তৈরি, আমি এটা সাইডে রেখে দেবো। এবারে বাপুজি কেকে দেওয়ার জন্য আমি কিছু ড্রাই ফ্রুট কেটে নিয়েছি। এখানে অ্যালমন্ড নিয়ে নিয়েছি কিছুটা টুকরো করে, এখানে কাজু বাদাম কিছুটা নিয়ে নিয়েছি, এখানে আমি টুটি ফুটি নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে মোরগ বাটা যদি হাতের কাছে থাকে মোরগ বাটাও দিয়ে দিতে পারেন, আর যে কোনো ড্রাই ফ্রুট পছন্দের যদি দিতে চান সেটাও দিয়ে দিতে পারেন। এবারে 1 চামচ আমি ময়দা দিয়ে এই ড্রাই ফ্রুটকে একটু কোট করে নেব, তাহলে এই ড্রাই ফ্রুটগুলো কেক তৈরি হওয়ার পর নিচে বসে যাবে না, তাহলে সব জায়গায় সমানভাবে থাকবে। এবারে সাইডে রেখে দেবো। এবারে আমি 1 কাপ ময়দা এখানে নিয়ে নিয়েছি। এবারে যে পাত্রে আমি সবগুলোকে একসাথে মিশিয়ে ক্রিম টাইপের করেছি টক দই যে উপকরণগুলো, সেখানে আমি এই 1 কাপ ময়দা চেলে দিয়ে দেবো। এবারে ময়দাটা আমার চেলে রাখা ছিল। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 এলাচ থেতো করে। এখানে চাইলে আপনারা ভ্যানিলা এসেন্স যদি থাকে হাতের কাছে সেটা 1 চামচ দিয়ে দেবেন। এবারে আমি এই 1/4 চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এবারে 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এবারে সব কিছুকে ভালোভাবে একসাথে মিক্স করে নেব। এবারে এখানে আমি 4 বড় চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা গুলতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধটা দিচ্ছি টেস্টটা ভালো আসার জন্য। এখনই জল দেব না। এবারে সমস্ত ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে দেবো, দিয়ে অল্প অল্প জল দিয়ে এবারে যতটা প্রয়োজন এবার ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মেশাতে হবে, একসাথে বেশি জল দিলে বেশি হয়ে যাবে। ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে একদম। আমার এখানে 4 বড় চামচ জল লেগেছে ওই মাপে দইটা দেওয়ার পরে। তো এই রকম ঘনত্বর ব্যাটারটা তৈরি হবে, এইরকম ঘনত্বের তৈরি হবে, এর থেকে বেশি পাতলা হবে না।
এবারে 1 চিমটি আমি নুন দিয়ে দিলাম। এবার আমি ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে সমস্ত ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে একটু থুপে নেবো যাতে কোনো ভেতরে বাতাস না থাকে। সামান্য আমি একটু ড্রাই ফ্রুট আলাদা রেখে দিয়েছিলাম, সেটাই এবার একটু ওপরের থেকে একটু ছড়িয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য, সাজাবার জন্য। এবারে গ্যাসে আমি একটা বড় পাত্র বসিয়ে আর ঢাকনা একটা দিয়ে গরম হতে দিয়েছি বেশ 5 মিনিটের জন্য। এটা গরম হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে কেক টিনটা সাবধানে আস্তে করে বসিয়ে দেব। ভেতরে আমি একটা স্ট্যান্ড ছোট বাটি একটা দিয়ে দিয়েছি। আপনারা স্ট্যান্ড দিয়ে দেবেন যদি ধরে পাত্রের মধ্যে। আমার স্ট্যান্ডটা আসছিল না বলে আমি ছোট একটা বাটি দিয়ে স্ট্যান্ড তৈরি করে নিয়েছি। এবারে ঢাকনাটা দিয়ে আমি 30 মিনিট এটা বেক হতে দেব। 30 মিনিটের আগে একদমই খোলা যাবে না, আর এটা লো টু মিডিয়ামে আঁচটা রাখতে হবে। 30 মিনিট হয়ে গেছে। এবারে আমরা ঢাকাটা খুলে চেক করে নেব। একটা চামচের পেছন সাইডটা দিয়ে দেখে নেবো একটু ক্লিন এসছে। কেকটা তৈরি হয়ে গেছে একদম ভালোভাবে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেবো, নিয়ে এবার কাটবো। কেকটা ভালো করে তৈরি হয়ে গেছে। আমি এখন কেক টিন থেকে বের করে নিয়েছি। দেখুন কত ঝটপট আর কত সুন্দর তৈরি হয়েছে একদম। তো আপনাদেরও এইভাবে বাপুজি কেক যদি খেতে ইচ্ছা হয় তাহলে ডিম ছাড়া এইভাবেই বানিয়ে নিতে পারেন। কত কম সময় তৈরি হয়ে যায় ঘরোয়া উপকরণে। তাহলে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে।